বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এমএস ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে একটি জমা ভাউচার তৈরি করবেন। যেমন এইখানে দেখুন, এখানে একটি জমা ভাউচার রয়েছে। এই জমা ভাউচারটি যদি আপনি এমএস ওয়ার্ডে তৈরি করতে চান তাহলে কিভাবে করবেন। সাধারণত এই সকল জমা ভাউচারগুলো ইলাস্ট্রেটরে তৈরি করা হয়ে থাকে, কিন্তু আপনারা যদি এমএস ওয়ার্ডে তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এমএস ওয়ার্ডে তৈরি করতে পারবেন। আপনারা খুব দ্রুত এবং শর্টকাটে যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে এমএস ওয়ার্ডে কাজ করতে পারেন। অনেকে হয়তো দেখা যাবে যে এমএস ওয়ার্ডের কাজ জানে কিন্তু ইলাস্ট্রেটরের কাজ জানে না, তাহলে সেক্ষেত্রে তারা এমএস ওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই এই ভাউচারটি তৈরি করতে পারবে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে এই জমা ভাউচারটি হুবহু এইভাবে তৈরি করবেন। এখানে জমা ভাউচারের যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমি এখানে আগে নিয়ে নিয়েছি। এখন এই টেক্সটগুলো আমি ফরম্যাটিং করে দেখাচ্ছি। এখানে এই জমা ভাউচারটিতে লক্ষ্য করুন, এখানে কিন্তু পাশাপাশি দুটি অংশ রয়েছে। এটি হচ্ছে বাম পাশের অংশ এবং এটি হচ্ছে ডান পাশের অংশ, অর্থাৎ এটি হচ্ছে অফিসের অংশ এবং এটি গ্রাহককে দিয়ে দেওয়া হবে। এটি একটি ছোট এবং এটি হচ্ছে বড়। আমরা ইচ্ছা করলে এমএস ওয়ার্ডে এটি দুটি পদ্ধতিতে করতে পারি, একটি হচ্ছে টেক্সট বক্স নিয়ে এবং আরেকটি হচ্ছে দুটি কলাম নিয়ে। আমি প্রথমে টেক্সট বক্স নিয়ে কীভাবে করতে হয় সেটি দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি কলাম নিয়েও দেখাবো। কলামটি খুবই সহজ, জাস্ট এখানে ফরম্যাটিং করাটা একটু হচ্ছে কঠিন। তাহলে আমি কাজ শুরু করি। প্রথমে আমি এখানে একটি টেক্সট বক্স ইনসার্ট করব। তার আগে এখানে যেই টেক্সটগুলো রয়েছে এই সকল টেক্সট আমি এখান থেকে কাট করে নিলাম। তারপরে আমি ইনসার্টে গেলাম এবং এখান থেকে আমি একটি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স ইনসার্ট করছি। তারপরে এখানে আমি আমার টেক্সটগুলো পেস্ট করে দিলাম। তাহলে দেখুন সেই টেক্সটগুলো এখানে চলে এসেছে। এখন আমরা এই টেক্সটগুলো সাইজ করব এবং পাশাপাশি এখানে দুটি টেক্সট বক্স নেব। তার আগে আমি এখানকার টেক্সটগুলো সাইজ করছি। আমার টেক্সট বক্সটি আমি নেব হচ্ছে আরেকটু উপরে নেব, যেহেতু এটি ইজিলি আমি মুভ করতে পারছি না, আমি এটি উপরের দিকে মুভ করব। তাহলে সেক্ষেত্রে আমি এটি ইন ফ্রন্ট অফ টেক্সট করব। সেক্ষেত্রে আমি এটির র্যাপ টেক্সটটি ইন ফ্রন্ট অফ টেক্সট করব। আমি এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম। তাহলে দেখুন এটি আমি ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারছি। তারপরে এখানে যেই ভেতরে যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেস রয়েছে এগুলো আমরা আগে রিমুভ করে দেব। আমি এখানে অল সিলেক্ট করার পরে প্যারাগ্রাফে গিয়ে এখানে আমি লাইন স্পেস সিঙ্গেল করে দিচ্ছি এবং প্যারাগ্রাফ স্পেস আমি এখানে 0 করে দিচ্ছি। তাহলে সেটি রিমুভ হয়ে গেল। আমাদের বাম পাশের সাইজটি হবে হচ্ছে এমন সাইজ, আমি ধরে দিলাম এমন সাইজ, এবং ডান পাশের সাইজটি হবে হচ্ছে একটু বড়। আমি একটু কপি করে আনছি। কপি করার জন্য আপনার ইচ্ছা করলে এই লাইনের উপর ক্লিক করার পরে Ctrl+C এবং তারপরে এখানে Ctrl+V দিতে পারেন, তাহলে সেটি কপি হবে। এছাড়াও আপনারা এখানে লাইনের উপর ক্লিক করে কন্ট্রোল কি চেপে ধরে ড্রাগ করে যদি টেনে নেন তাহলে সেক্ষেত্রে কপি হবে। এখানে আমি কন্ট্রোল এবং শিফট কি চেপে ধরে আমি ড্রাগ করে টেনে আনছি, তাহলে দেখুন এটি সমানভাবে আসছে। এটি কিন্তু এখন আমি মাউস উপরে নিচে নিয়ে যাচ্ছি কিন্তু টেক্সট বক্স উপরে নিচে যাচ্ছে না, এটি সমান্তরালভাবে চলে আসছে। এটা আমি কপি করলাম। তারপরে এটি আমি একটু বড় করে দেই। এটি অপেক্ষাকৃত ছোট থাকবে এবং এটি অপেক্ষাকৃত বড় থাকবে। আমি ইচ্ছা করলে এটি আরেকটু বড় দিতে পারি। এখন আমি এখানে যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারটি রিমুভ করে দেবো, আমরা এটি পরে করব। তার আগে আমরা ভিতরে টেক্সটগুলো ফরম্যাটিং করি। এখানে আমার এই টেক্সটগুলো হবে হচ্ছে মিডিলে। আমি Ctrl+E প্রেস করে মাঝখানে দিলাম এবং এটি একটু বড় হবে। আমি ফন্ট সাইজটা একটু বড় করছি। বর্তমানে এখানে 14 পিটি রয়েছে। আমাদের ভিতরের যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা আর একটু ছোট করব। আমি অল সিলেক্ট করার পরে এটি আমরা 11 দিই এবং উপরে যে টেক্সটটি রয়েছে এগুলো আমি 2 পিটি বড় দিচ্ছি। ইচ্ছা করলে আমি বোল্ড করতে পারি। এটি এই সাইজই থাকলো। তারপরে এখানে রসিদ নং এবং মাসিক চাঁদার রসিদ, এখানে রসিদ নংটা এখানে বাম পাশে থাকবে এবং মাসিক চাঁদার রসিদ এটি মিডিল পয়েন্টে আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটি স্পেস দেবো। ইচ্ছা করলে আপনারা এখানে ট্যাব সেট করেও করতে পারেন। আমি এখানে ট্যাব সেট না করে আমি একটি স্পেস বার দিয়ে সেটি আমি মিডিল পয়েন্টে আনছি। এখানে আমরা একটি স্পেস দিলাম, এখানে একটি স্পেস দিলাম। এখানে যে মাঝখানে যে স্পেসটি দিয়েছি এই স্পেসের লাইন স্পেসটি আমরা একটু কমাই দেব। তাহলে সেই ক্ষেত্রে এখানে কার্সর নিয়ে যাওয়ার পরে এখানে আমরা লাইন স্পেসটি আমরা 0.5 দিলাম। অনুরূপভাবে এখানকার যে স্পেস রয়েছে এটিও আমরা লাইন স্পেস 0.5 দিচ্ছি। ওকে। তারপরে এখানে নামটা একটু বড় থাকবে এবং মাসটা একটু ছোট থাকবে। এখানে মাসটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা এটি একটু মুছে দিয়ে মাসটি উপরের লাইনে আনছি। উপরে লাইন আনলাম এবং বছর এই জায়গায় থাক সমস্যা নেই, আমরা চাঁদার পরিমাণটা একটু কমাই দিচ্ছি, বছরটা আমরা একটু কমাই দিচ্ছি এবং আমরা এটা একটু দেখে আসি কেমন আছে।
এখানে বছর চাঁদার পরিমাণ হচ্ছে টাকা, এটি হচ্ছে এক লাইনে আছে, অর্থাৎ এটি 2 লাইনে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটি 2 লাইনে দেবো, তাহলে আমাদের এখানে কিছু স্পেস পাবো এবং আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা চাঁদার পরিমাণটা একটু কমাই দিলাম এবং কথাইটা এই পাশে নাই, আমরা এখানে কথাইটা দেব না। বছর চাঁদার পরিমাণ টাকা, এখানে শুধু বছর এবং চাঁদার পরিমাণ এই দুটি রয়েছে, আমরা শুধু এই দুটি রাখবো এবং কথাইটা আমরা এখানে দেব না, এটি শুধু আমরা ডান পাশে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা এইখানে একটি স্পেস রয়েছে, স্পেসটি রিমুভ করে দিলাম এবং এটা আমরা একটু বড় করে দিচ্ছি, এটা একটু ছোট করছি এবং এখানে আমরা মাঝখানে একটা স্পেস দিচ্ছি এবং এখানে চাঁদা গ্রহণের তারিখ এবং কোষাধ্যক্ষের স্বাক্ষর, কোষাধ্যক্ষের স্বাক্ষরটা আমরা ডান পাশে দেবো। ডান পাশে দেওয়ার জন্য আমরা এখানে ট্যাব সেট করতে পারি, এখানে আমি রাইট ট্যাব নিচ্ছি, এখানে রাইট ট্যাব সেট করলাম এবং এখানে আমরা ট্যাব প্রেস করলাম, তাহলে সেটি ডান পাশে চলে আসলো। তাহলে এখানে আমরা তারিখ লিখতে পারবো এবং এখানে আমরা কোষাধ্যক্ষের স্বাক্ষর দিতে পারবো। এখন এইখানে মাসিক চাঁদার রসিদ, এটিতে একটি বর্ডার রয়েছে, আমরা এটিতে এখন একটি বর্ডার দেব। বর্ডার দেওয়ার জন্য এখানে আমরা শেপ ইউজ করব। আমি ইনসার্টে গেলাম, এখান থেকে আমি রাউন্ড শেপ এটি নিচ্ছি এবং এখানে আমি শেপটি ড্র করলাম। এখানে ফিল কালার রয়েছে, ফিল কালারটা আমি নো ফিল করে দিচ্ছি, শেপ ফিল নো ফিল এবং আউটলাইন রয়েছে। এখন এটা আমি একটু মুভ করছি, মুভ করে এখানে নির্দিষ্ট জায়গায় বসাই দিলাম। তারপরে আমরা যদি এখানে ডান পাশের এইটি যদি ফরম্যাটিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি আগে এখানকার ফন্ট সাইজটা ছোটো করে দিচ্ছি, সকল ফন্ট সাইজ এখানে আমরা 12 করে দিচ্ছি। তারপরে এটি আমরা মিডিল পয়েন্টে আনছি এবং উপরের টেক্সটটি আমি একটু বড় করে দিচ্ছি, 15। এটি রয়েছে হচ্ছে 14, তাহলে আমরা এটি 14 করে দিচ্ছি, 14 করে দিলাম। এটি যা আছে তাই থাক। এখানেও আমরা একটু স্পেস দেব এবং এখানে যে লাইন স্পেস রয়েছে সেটি আমরা 0.5 করে দেব। তাহলে সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের বক্স এনে এখানে আমরা 0.5 করে দিলাম এবং এটিও আমরা 0.5 করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা নাম, মাস, বছর, এখানে বছরটা নিচের দিকে চলে গেছে, আমরা এগুলো একটু ছোট করে দিয়ে এটি বছরটি উপরের দিকে আনছি। হ্যাঁ, উপরে চলে এসেছে এবং চাঁদার পরিমাণ কথা এটা আমরা এখানে নিয়ে আসলাম। এখানে মাঝখানে ইন্টার দিয়ে আমরা পরের লাইনে দিয়েছি, এখানে আমরা ইচ্ছা করলে লাইন স্পেস দিয়েও বাড়াই দিতে পারি। যেমন এখানে আমি যদি লাইন স্পেস দিই এই দুটি লাইনের মাঝে, তাহলেও এখানে লাইন স্পেস বাড়বে। যেমন এখানে আমি 1.5 দিচ্ছি, তাহলে দেখুন এখানে লাইন স্পেসটি বেড়ে গেছে। তারপরে এইখানে আমরা চাঁদা গ্রহণের তারিখটা এই জায়গায় থাকবে, আবার এখানে কোষাধ্যক্ষের স্বাক্ষর এটা আমরা ডান পাশে নেব। আমরা অনুরূপভাবে এখানে ট্যাব সেট করছি, একেবারে ডানে না নিয়ে আমরা এখানে এই জায়গায় মিডিল ট্যাব সেট করি, মিডিল ট্যাব সেট করে আমরা এই জায়গায় নিচ্ছি, এখানে আমরা সেন্টার ট্যাব সেট করলাম এবং এখানে আমরা ট্যাব প্রেস করলাম, তাহলে সেটি এই জায়গায় চলে আসলো। এই দুটি সমান হয় নাই, আমরা যদি এই দুটি সমান করতে চাই তাহলে সেক্ষেত্রে এটার হাইটটি কত রয়েছে সেটি আমরা দেখে নেই। সে ফরম্যাট এখানে ক্লিক করলাম, এখানে হাইট রয়েছে 1.82, তাহলে এখানে আমরা 1.82 দিয়ে দিই, 1.82 এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন বর্তমানে দুটি সমান হয়েছে। এখন এইখানে যে আমরা এটি মিডিলে এনেছি এবং এটিতে একটি বর্ডার দিয়েছি, অনুরূপভাবে এখানে আমরা একই কাজ করি। এখানে আমরা সেন্টার ট্যাব সেট করছি এবং এখানে আমরা একটি ট্যাব পেস্ট করছি, তাহলে সেটি সেন্টারে চলে আসলো। এখন এখানে আমরা যদি একটা বর্ডার দিতে চাই, ওই একইভাবে আমরা এখানে শেপ ইনসার্ট করব, রাউন্ড শেপ এটি আমি ইনসার্ট করছি, ইনসার্ট করলাম এবং এটির ফিল কালারটি আমি নো ফিল দিচ্ছি এবং বর্ডারটাই আমরা এখানে কালো করে দিব। এটিতে কালো হয় নাই, এটি আমি কালো করে দিচ্ছি, বর্ডারটি কালো করে দিচ্ছি। যদি আপনারা রঙিন প্রিন্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে রঙিন কালার দিতে পারেন। আমরা একটু এটি মুভ করে এটি মিডল পয়েন্টে আনলাম, তাহলে দেখুন দুই পাশের দুটি আমরা তৈরি করতে পারলাম। এখন আপনারা যদি এটি মুভ করতে চান, একটু ডানে বামে সরাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে টেক্সট বক্সে সিলেক্ট করতে হবে এবং সেই সঙ্গে এটিও সিলেক্ট করতে হবে। আপনারা ইচ্ছা করলে কিবোর্ডের শিফট কি চেপে ধরে এখানে ক্লিক করে দুটি সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনারা হোম ট্যাবের অন্তর্গত এখানে সিলেক্ট যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করার পরে সিলেক্ট অবজেক্ট এটিতে ক্লিক করার পরে এভাবে ড্র্যাগ করে টেনে এনেও আপনারা একাধিক অবজেক্ট সিলেক্ট করতে পারেন। এটা আমি সিলেক্ট করলাম এবং এটি আমি আরেকটু মুভ করে ডান দিকে সরাই দিলাম। আর আমাদের রশিদে এখানে যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারগুলো থাকবে না, তাহলে সেক্ষেত্রে এখানে আমি
আমি স্কেপ প্রেস করে আমার মাউস পয়েন্টারটি ঠিক করলাম। এখন আমরা এখানকার বর্ডারটি নান করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমি এখানে টেক্সট বক্স সিলেক্ট করলাম, এখানে লাইনের উপরে ক্লিক করে আমি টেক্সট বক্স সিলেক্ট করছি, শেপ ফরম্যাটে ক্লিক করলাম, তারপরে এখানে শেপের যে আউটলাইন রয়েছে এখানে ক্লিক করার পরে নো আউটলাইন এটিতে ক্লিক করলাম। অনুরূপভাবে এটিতেও আমরা একই কাজ করছি, নো আউটলাইন দিলাম। এখন আমরা এই জায়গায় একটি ডট ডট দেবো। ডট ডট দেওয়ার জন্য এখানে আমরা লাইন ইনসার্ট করব। তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে আমরা ইনসার্টে ক্লিক করলাম, এখান থেকে আমরা লাইন ইনসার্ট করছি, লাইন ইনসার্ট করলাম এবং এই লাইনটিতে আমরা এখন ডট ডট দেবো। ডট ডট দেওয়ার জন্য এখানে দেখুন শেপ আউটলাইন, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ড্যাশ রয়েছে, ড্যাশে ক্লিক করার পরে আমরা এটিতে ক্লিক করলাম। তাহলে দেখুন এটি ডট ডট হয়েছে। আপনারা ইচ্ছা করলে অন্যটিও দিতে পারেন, যেমন আপনারা যদি এটি দিতে চান এটিও দিতে পারেন, এবং এটি একটু মোটা এবং কালারটি যদি অন্য কালার দিতে চান সেটাও দিতে পারেন। আমি কালো কালার করলাম এবং একটু আমি মোটা করছি, আমি এটা করলাম। তাহলে দেখুন এখানে ডট ডট চলে আসলো এবং সেই সঙ্গে এটি একটু মোটা হয়ে গেল। এখানে আমাদের একটি জমা ভাষার তৈরি হয়ে গেছে। এখন এটি যদি আমরা কপি করে অনেকগুলো করতে চাই, অর্থাৎ আমাদের একটি পেজে অনেকগুলো যদি ভাষার এখানে নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা পুরোটি সিলেক্ট করব এবং কপি করে আনবো। কপি করার জন্য আমি এখানে সবগুলো সিলেক্ট করছি। সকল অবজেক্ট সিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট অবজেক্ট এই বাটনে ক্লিক করে আমি সিলেক্ট অবজেক্ট নিলাম, তারপরে এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এটা আমি কপি করে আনছি। এটা কপি করে আনার জন্য কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে ধরে এখানে ক্লিক করে আমি ড্র্যাগ করে টেনে আনছি, তাহলে সেটি কপি হচ্ছে। এখানে আমার মাঝখানের লাইনটি কপি হচ্ছে না, তাহলে লাইনটি আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এখানে আমি শিফট কি চেপে ধরে লাইনটি সিলেক্ট করলাম, তারপরে এটা আমি কপি করে আনছি। তাহলে দেখুন এটি কপি করে আমি এখানে নিচে আনতে পারলাম। অনুরূপভাবে এখানে আপনাদের এক পেজের যতগুলো জায়গা হবে ততগুলো আপনারা এখানে কপি করে পেস্ট করে নিতে পারেন। দেখুন এখানে আমি 1 2 3 4 চারটা ভাউচার এখানে নিতে পারলাম। আপনারা ফোন সাইজ এবং স্পেসিং ছোটো করে এখানে ইচ্ছা করলে আরও একটি নিতে পারেন নিচের দিকে, অথবা আপনারা যদি আরও ফোন সাইজ একটু বড় করতে চান সেটি করে এখানে 4টি ভাউচার নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কলামে এটি করবেন। কলামে এটি করার জন্য আমি এই ডকুমেন্টের ব্রেক দিয়ে নিচের পেজে গেলাম। আমি এটা দুটি কলামে ভাগ করব। তার আগে এখান থেকে আমি এই পাশে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমি কপি করে আনছি, কন্ট্রোল সি দিলাম এবং আমার ডকুমেন্টের পরের পেজে গেলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন আমি এটা দুটি কলামে ভাগ করছি। দুটি কলামে ভাগ করার জন্য আমি এখানে লেআউটে গেলাম, কলামসে গেলাম। এখানে আমাদের একটি কলাম হবে ছোট এবং একটি কলাম হবে বড়, সেই কারণে আমি এখানে লেফট এটি সিলেক্ট করলাম। তাহলে বাম পাশের কলামটি একটু ছোট হবে এবং ডান পাশের কলামটি একটু বড় হবে। এখন আমরা এখানে ব্রেক দেব। কলাম ব্রেক দেওয়ার জন্য এখানে ব্রেকসে ক্লিক করার পরে এখানে আমি কলাম এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন পরের কলামে কার্সর চলে আসলো। এখন আমি ডান পাশে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমি এখানে কপি করে নিচ্ছি। আমি এখানে এই পাশে গেলাম এবং এটি পেস্ট করে দিলাম। এখন এইখানে দেখুন এখানে এই টেক্সটগুলো জায়গা হয় না এবং মাঝখানে বেশ কিছু স্পেস রয়েছে এবং এখানে ডান পাশে বাম পাশে স্পেস রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে মাঝখানে স্পেসটি একটু কমাই দেবো এবং ডানে বামে স্পেসটিও কমাই দেবো। তাহলে আমাদের এখানে কলামে যাওয়ার পরে আমরা এখান থেকে স্পেসিং 0.5 রয়েছে, এখানে আমরা 0.2 করে দিচ্ছি। ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে মাঝখানে স্পেসটি কমে গেছে। এখন আমরা দুই পাশের স্পেসও কমাই দেবো। দুই পাশে স্পেস কমানোর জন্য আমরা এখানে পেজ সেটআপে যাব। এখানে মার্জিনে গেলাম, কাস্টম মার্জিনস, এখান থেকে আমরা মার্জিনে লেফটে 0.6 দিচ্ছি এবং রাইটেও আমরা 0.6 দিচ্ছি। তাহলে দেখুন এখানে দুই পাশে স্পেসগুলো কমে গেছে। আমরা ইচ্ছা করলে ডান পাশে আরও স্পেস কমাই দিতে পারি। আমরা 0.4 করলাম এবং আমাদের এই বাম পাশে যে কলামটি রয়েছে এই কলামের সাইজটি আমি একটু বড় করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখানে মোর কলামে ক্লিক করলাম, এখানে ইকুয়াল কলাম উইথ নাই, এখানে আমরা উইথ 2.23 রয়েছে, সে জায়গায় আমরা একটু বাড়াই, আমরা 2.4 দিয়ে দেখি কাজ হয় কিনা। 2.4 দিয়েছি, আমরা আর একটু বাড়াই দিতে পারি, 2.6 করলাম। তাহলে দেখুন এটিও ঠিকমতো মেকআপ হয়েছে এবং এটিও ঠিকমতো মেকআপ হয়েছে। এখন আমরা এখানে যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো দিব এবং এখানে লাইন দিব। তাহলে আমরা উপর থেকে বক্স এবং লাইন কপি করে আনি। আমি এই বক্সটি এবং এই লাইনটি কপি করে আনছি, কন্ট্রোল সি এবং ইন্ডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এখানে যেহেতু টেক্সট বক্সের সাইজ এবং কলামের সাইজ একরকম হচ্ছে না, এই কারণে এটি একটু হালকা একটু ডানে বামে চলে গেছে। আমরা এটি টেনে এনে আমরা সঠিক জায়গায় বসাই দিয়ে এটা মেজারমেন্ট করে দিলাম। তারপরে আপনারা যদি এটি কপি করতে চান
এটি কপি করতে পারবেন। কপি করার জন্য এখানে আমি এই পাশে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমি এখানে সিলেক্ট করলাম, তারপরে কপি করলাম। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে আমি কয়েকটি ইন্টার পেস্ট করে একটি স্পেস দিলাম, তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এই পাশে এটি পেস্ট হয়েছে। অনুরূপভাবে আমি এখানে ডান পাশেরটাও কপি করে পেস্ট করতে পারি। এই পাশের টেক্সটগুলো আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে আমি এন্টার দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এই পাশে এটি পেস্ট হয়েছে। অনুরূপভাবে এখানে আমার যতগুলো জায়গা হবে ততগুলো এখানে আমি পেস্ট করে দিতে পারি। এখানে ডানে এবং বামে উভয় দিকে আমি পেস্ট করে দিতে পারি। আমি এখানে ডানে এবং বামে উভয় দিকেই পেস্ট করে দিচ্ছি। তাহলে দেখুন এখানেও আমরা কলমের সাহায্যে এখানে 4টি রসিদ তৈরি করতে পারলাম। ইচ্ছা করলে আপনারা এখানে মাঝখানে স্পেসগুলো আরও বাড়াই দিতে পারেন। তাহলে আপনারা দেখলেন কিভাবে MS ওয়ার্ডে খুব সহজে চাঁদা আদায়ের রসিদ অথবা অন্য কোনো রসিদ তৈরি করা যায়। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।